কোন সালে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন? পারবেন না? 52 সালে। 52 সালে? 52 সালে তো ভাষা আন্দোলন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি শাহালির মাজারে, হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানে মিলাদুন নবীর উপলক্ষে জাস্টে জুলুস নিয়ে এসেছে অনেক হাজার হাজার মানুষ। আমরা এখানে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু প্রশ্ন উত্তর পর্ব রাখবো, তাদের মাঝে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলেই তাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। ভাই আসেন, এদিকে আসেন। প্রশ্নের উত্তর দিতে পারলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার থাকবে ইনশাল্লাহ। এদিকে আসেন। এই জায়গা থেকে আপনি একটা উঠাইবেন। এই জায়গায় প্রশ্ন আছে, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশ্ন আছে। যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে পুরস্কার থাকবে, সামান্য ছোটখাটো পুরস্কার। উঠান, সমস্যা নেই। না পারলে কিছু নাই, আপনার বাইন্দা রাখবো না। প্রশ্নের উত্তর দিতে হলে এটা ধরো দেখি। আপনার প্রশ্ন পড়ছে হলো আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কত বছর বেঁচে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কত বছর বেঁচে ছিলেন? 66 সম্ভবত। কত বছর? 66, 65, 66 এরকমই হবে। সঠিক হয় নাই। 60 বছর। 60, 63 বছর বেঁচে ছিলেন। 63 বছর। যাই হোক, আপনি এটা পারেন নাই। একটা মিসবাক উঠো তো। আপনি যেহেতু উত্তর সঠিক পারেন নাই, তো মিসবাক 5 ওয়াক্ত নামাজের ভিতরে মিসবাক করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বাড়ি দাও। আর কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশ্ন, যদি কেউ প্রশ্ন উত্তর দিতে পারেন সামনে আসেন। দেখি, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেছেন? কোন সালে জন্মগ্রহণ করেছেন? কোন সালে জন্মগ্রহণ করেছিল? যদি সঠিক উত্তর দিতে পারেন আকর্ষণীয় ছোটখাটো পুরস্কার থাকবে ইনশাল্লাহ। সবাই একটু চেপে যাও। হ্যাঁ, দেখেন, একটু চেষ্টা করেন। কোন সালে জন্মগ্রহণ? আমরা নবীরে ভালোবাসি, এই যে এত কিছু হয়েছে নবীর জন্য আমরা আইসি এই জায়গায় জাস্টে জুলুস নিয়ে। আর নবীর ব্যাপারে যদি আমরা না জানি তাহলে এই ভালোবাসা ওই জন্য এই কারণে নবীর বিষয়ে জানতে হবে। কোন সালে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন? পারবেন না? 52 সালে। 52 সালে? 52 সালে তো ভাষা আন্দোলন। না, 1952 ভাষা আন্দোলন। 52 সালে আমি তো 52 কইছি। কত বছর? না, কত হাজার হইছে। তাই কয় আমি 1952 বলি নাই। আর কি কোন খ্রিস্টাব্দ বলতেন? কত খ্রিস্টাব্দে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন? মনে নাই। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা জানতে হবে। হ্যাঁ, তাইলে ওনার ভালোবাসার একটা হবে। উনি জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। একটা মিসবাক দাও। 570 খ্রিস্টাব্দে একটা জন্মগ্রহণ করেছেন। আপনারা আর কি পুরস্কার মিসবাক। এটা একটা সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে মিসবাক করবো, মৃত্যুর সময় কি হইব? কলেমা নসিব হয়ে মৃত্যুবরণ করবো। তো ইনশাল্লাহ এটা আপনি করবেন। ভাই আর কেউ? সামনে আসেন। আপনার প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবী রাসূল প্রকৃত একটা কাজ করতেন। প্রত্যেক নবী, আমাদের নবী সহ প্রত্যেক নবী প্রাথমিক অবস্থায় একটা কাজ করতেন। সেই কাজটা কি? ইসলামের দাওয়াত দিতেন। প্রাথমিক একটা কাজ। ইসলামের দাওয়াত তো ঠিক আছে, কিন্তু প্রাথমিক একটা কাজ ইসলামের দাওয়াতেরও আগে না। একজন আপনার প্রশ্ন এই জায়গায় ধরেন, সমস্যা নেই। প্রাথমিক একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবী রাসূল ইসলামের দাওয়াত এমনকি তাওহীদের দাওয়াতের আগে তাদের কি কাজ করতো? তাওহীদের দাওয়াতের আগে মানুষকে তো দাওয়াতই দিতেন। আমরা এটা তো পরের সাবজেক্ট। মানুষকে সংগঠিত করতেন, পরের সাবজেক্ট। হ্যাঁ, নামাজ পড়তেন, নামাজের তাগিদ দিতেন। এটা হলো ইসলাম যখন প্রচার হয়ে যায় তখন নামাজ, হজ, যাকাতের এগুলি আপনার থাকে। মানুষের সেবা করতেন। আর জায়গাটা আপনার হয় নাকি আপনার এটা প্রত্যেক নবী রাসূল আপনার সর্বপ্রথম তাদের কাজটা ছিল ভেড়া এবং বকরি এগুলি পালন করতেন। এটা সব আমাদের নবী সহকারে, তারপর
তারপরে আপনি প্রত্যেকটা নবী আর কি ভেড়া বকরি এগুলি পালন করতেন, পশুচারণ করতেন। ঠিক আছে, যাই হোক একটা মিসবাক দাও ওনারে। উনি বাবা একটা মিসকাপ দাও দাও। আসলে আমরা এখনো একজনও পাই নাই যে আকর্ষণীয় পুরস্কার দেবো কাউকে, তাই সান্ত্বনা স্বরূপ পুরস্কার মিসবাক। সামনে আসেন। সামনে আসুন, সামনে আসুন। কোন নবীকে আল্লাহ তাআলা কোন নবীকে আল্লাহ তাআলা 7 আসমান এবং আরশে আজিমে সফর করা এবং কি তাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আমাদের ভাই পায় গেছে, ঠিক আছে, অনেকদিন পরে যে সঠিক উত্তরটা দিতে পারছে কোন নবীকে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে নিয়ে গেছে। ঠিক আছে, আমাদের নবীকে আমরা জানি মেরাজে নেওয়া হয়েছে 7 আসমানের উপরে। আমাদের আকর্ষণীয় পুরস্কার হলো এটা, আগে খুব সুন্দর ফ্লেভারের একটা আতর। ঠিক আছে, এই তো সামনে। হ্যাঁ, কি? মাদ্রাসার স্টুডেন্ট। ঠিক আছে ভাই, ভাই আমরা যদি নবী রাসূলের ইতিহাস না জানি তাহলে কিন্তু এই ভালোবাসা এগুলি সব বিফল। আমাদের নবীর সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তাই এই কারণে ছোট্ট একটা উদ্যোগ নিয়ে আসছি আপনাদের মাঝখানে। আপনার প্রশ্ন পড়ছে আল্লাহ রাসূলের মৃত সুন্নত, যেটাকে বলে মৃত সুন্নত, অনেক সুন্নত আর কি। মৃত সুন্নত ওটাকে জীবিত করা, মৃত সুন্নত জীবিত করা কাকে বলে? কোন যে সুন্নতটা আমরা একেবারে আমল করি না, যে সুন্নতটা আমল করি না, ভুলে গেছি, সেই সুন্নতটাকে পুনরায় বাস্তবায়ন করাকেই জীবিত সুন্নত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা পেয়ে গেছি আরেকজন ভাই পেয়ে গেছি যে সঠিক উত্তর দিতে পারছে। তার জন্য আরেকটা আকর্ষণীয় একটা পুরস্কার নেন। খুশি আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। একটু এই সাইডে আসেন। এই সাইডে আসেন। এই সাইডে আসেন। এদিকে আসো এদিকে আসুন। ভাই, আর যাবেন আপনি ভাই। এই ভাই আপনার প্রশ্ন, আমাদের নবীজির নাম শুনলে কি বলতে হয়? আমাদের নবীজির শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। আপনি প্রশ্ন ধরছেন, আপনি ধরেন, আপনি যদি এই জায়গায় ধরবেন, এই ওনারটা আপনি বললে ওই একজনের আরেকজনে কেউ বলবেন না, একজনের প্রশ্ন আরেকজন বলবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে হয়। যাই হোক, এটা আপনি ওই ভাই সাউন্ড দিয়ে দিচ্ছে, বাইরে একটা আদর দাও। যে ভাই আর কি বলতে পারছে, তাই বাইরেও একটা আকর্ষণীয় গিফট। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। আঙ্কেল এদিকে আসেন। আর কি এই জায়গায় আমাদের নবীরে নিয়ে কিছু প্রশ্ন আছে, ছোটখাটো প্রাথমিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আকর্ষণীয় ছোটখাটো পুরস্কার পাবেন ইনশাল্লাহ। উঠান, একটা উঠান, প্রশ্ন উঠান। আপনার প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? মাসের রোজা কোন দিন? বৃহস্পতিবার, শুক্রবার। না, হয় নাই, একটা হয়েছে। আরেকটা বলেন, একটা হয়েছে। আর ভাই ব্যাট সাউন্ড কেউ দিবেন না ভাই, বাইরে থেকে ব্যাট সাউন্ড দিয়ে করছি মাসের রোজা করছি পুরো। না না, আর কি সপ্তাহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে রোজা শুক্রবার বৃহস্পতিবার, শুক্রবার বৃহস্পতিবার। আমি একটু বলে দিই আপনাদের, বৃহস্পতিবার হয়েছে, আরেকটা দিন বলেন। বৃহস্পতিবার হয়েছে, আরেকটা দিন বলেন। আরেকটা দিন। সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। আর কি কোন দিন? আমি তো বৃহস্পতিবার আর শুক্রবার করি। আর শুক্রবার না, আপনি বললে তো হইব না, আপনি সব সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল সপ্তাহে কয়দিন রোজা রাখতেন? কোন দিন? সপ্তাহ ওই বৃহস্পতিবার করে ধরি আর বৃহস্পতিবার শুক্রবার, আবার ফির বৃহস্পতিবার শুক্রবার। আচ্ছা, আমি আপনাকে একটা বলি, আপনারা আর কি বলে দিন। বৃহস্পতিবার আপনি হয়েছে, আমি 3টা অপশন দিই, 3টা অপশনের মধ্যে যে কোনো একটা বলবেন। রবিবার, শনিবার, সোমবার। কিবারে? সোমবার। যাক, আলহামদুলিল্লাহ আঙ্কেল পারছে আর কি অপশন দেওয়াতে। একটা আদর দাও আঙ্কেল, যাক আপনার জন্য একটা খুব সুন্দর ফ্লেভারের। এই যে নামাজ পড়েন তো কাকা? নামাজ নামাজের সময় এটা ভাইকে তারা মসজিদে ঢুকবেন ইনশাআল্লাহ। গিফট করছে বসে। আচ্ছা, ঠিক আছে, আমার বসে গিফট করছে। আমাদের আর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু প্রশ্ন উত্তর দিতে পারলেই আপনি পুরস্কার পাবেন দেখি ইনশাআল্লাহ। যদি আল্লাহর রহমতে পারি।
প্রশ্ন, আমাদের নবীজির পুরো নাম কি? আমাদের নবীজির পুরো নাম কি? খুব সহজ প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা কি একবার সহজ প্রশ্ন পারছেন? ঠিক আছে, আপনি পারছেন ইনশাআল্লাহ। দাও বাইরে কাতর দাও। রাতর গিফট দাও। এই যে নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। নামাজের সময় এটা মেখে ইনশাআল্লাহ, এটা নবীজির সুন্নাত একটা। হ্যাঁ এটা জানি। হয়েছে, ঠিক আছে, হয়েছে।